জনাব শুরুতেই জানিয়ে রাখি, এই কাজী ইব্রাহিম কারেন্টের মাল ফরেন্টের তৈরি, কারেন্টের মাল ফরেন্টের তৈরি। কিন্তু যুবক ছেলে না, অরিজিনাল কথা। আমি আন্দাজে কথা বলি না। তার সমস্ত কথাই অনেক দিনের গবেষণার ফল। আমি এক একটা কথার পিছনে কয়েক বছর ঘাটি, অনেক তথ্য আমি দেই আপনাদেরকে 50 বছর গবেষণার পরে। এত কম? বাস্তব যেটা সত্য। আমি একটু বেশি আশা করছিলাম। কিন্তু জনাব 50 বছর গবেষণার পরে কাজী সাহেব এমন সব তথ্য দেন, এটা বিবিসি দিতে পারবে না আপনাকে, দুঃখ নাই, এটা ভয়েস অফ আমেরিকা দিতে পারবে না, কোনো দুঃখ নাই, সিএনএন দিতে পারবে না, কেউই দিতে পারবে না। তাতেও দুঃখ নাই। আমি একাই এনাম। আর সেজন্যই আমরা কাজী সাহেবের কথা মুগ্ধ হয়ে শুনি। একেবারে মুগ্ধ। বাপরে বাপ, এই কাজী ইব্রাহিম বর্তমান মহাবিশ্বের সমস্ত বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানী। আচ্ছা তার বৈজ্ঞানিক ওয়াজ শুনে অনেক বিজ্ঞানীরা চোখের বানিয়ে ফেলে যে আমরা কি বললাম, কি শিখলাম। তার বিভিন্ন বিস্ময়কর এবং যুগান্তকারী আবিষ্কারের উপরই দাঁড়িয়ে আছে আমাদের এখনকার বিজ্ঞান। বিজ্ঞান তোদেরকে শিখেছি আমরা। আমি তো সব সময় কথা কইবেন। বিজ্ঞানের লোটা বদলা শব্দ আমাদের আবিষ্কার। জি হ্যাঁ জনাব। বেশ ক বছর আগেই কাজী সাহেব আবিষ্কার করেছেন সাত মহাদেশের সাথে আরেকটা মহাদেশ আছে, নতুন এই মহাদেশের নামকরণও করেছেন তিনি। এন্টার্কটিক মহাদেশ। এন্টার্কটিক মহাদেশ, এটি পৃথিবীর অষ্টম মহাদেশ। এটা আগে দেখি নাই। সেই মহাদেশে কাজী সাহেব খুঁজে পেয়েছেন মহিমান্বিত এক ফুটো। কত বুদ্ধি। অফকোর্স। সেই একটি ফুটো দিয়েই দেখা যায় আমাদের পৃথিবীর মতন আরো 6টা পৃথিবী মাটির ভিতরে আছে। তাই না? আজকে দেখেছি আমি ইন্টারনেটে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইন্টারনেটে দেখা সেই ফুটোতে চোখ রেখে কাজী সাহেব আবিষ্কার করেছেন মাটির নিচে আকাশ, মাটির নিচে রোদ, মাটির নিচে বিশাল বড় 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 স্পেশাল বাগান। কি সুন্দর তার বিল্ডিং, কি সুন্দর তার নদী নালা, গাছগাছালি। চোখ যাতে কি বলতেছেন এগুলা? হ্যাঁ, মনে হয় নেশার ঘরে চোখ দুটোকে ক্যামেরা বানিয়ে কি ছবি তুলে রেখেছো। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। নিন্দুকদের নিন্দাকে এভাবেই তুড়ি মেরে উড়িয়ে দেন কাজী ইব্রাহিম এবং জানিয়ে দেন প্রত্যেক মানুষেরই 7টি করে ফটোকপি রয়েছে বিভিন্ন পৃথিবীতে। এই যেমন ধরেন 7 জন মোহাম্মদ আছেন 7 পৃথিবীতে, 7 জন আদম আছেন 7 পৃথিবীতে, 7 জন ইব্রাহিম আছেন 7 পৃথিবীতে। কি বললেন? জ্ঞান দিচ্ছি, কি সমস্যা কি আমার বলতে পারো? জ্ঞান দিচ্ছি। তোর কি কমন সেন্স কোনোদিন হইবে না? না, 7 পৃথিবীতে 7 জন করে মানুষ থাকার এমন একটি বিস্ময়কর। ফর্মুলা দেওয়ার পরও অনেক বিজ্ঞানী ভাইয়েরা, বিজ্ঞানী বোনেরা, কাজী সাহেবকে নিয়ে ট্রল করেন। কি আশ্চর্য কথা। সি সি সি। কিন্তু এই কাজী ইব্রাহিম সেই সব ট্রল উপেক্ষা করে একে একে শুরু করেন HIV ভাইরাস, ব্রয়লার মুরগি, কন্ডম, সানেলিয়ন সহ অসংখ্য বিস্ময়কর বিষয় নিয়ে গবেষণা করা। বাপরে বাপ, প্রতিভা। ইস, আমি যে কি হয়ে গেছি এক কান। তারপরে এই কাজী ইব্রাহিম গবেষণার পাশাপাশি শুরু করেছেন গানের শিক্ষকতা, জ্ঞান দিচ্ছি, চালু করেছেন নিজস্ব গানের স্কুল। জ্ঞান দিচ্ছি। সেই স্কুলে পড়তে আসেন বিভিন্ন শ্রেণী পেশার লক্ষ লক্ষ ভিউয়ার্স। কি দারুণ। বাস্তব যেটা সত্য। তাদেরকে কাজী সাহেব শিক্ষা দেন বাংলা গানের স্বরলিপি। এই সারে গামা বাদা নিশা মানে কি? কে বলতে পারবেন? মানে সারে গামা বাদা নিশা মানে? স্যার বুঝতে পারছি না, কি বললেন? সারে গামা বাদা নিশা। কিছুই তো বুঝতেছি না। সারে গামা বাদা নিশা। বুঝলাম না, একটু খুলা বলেন। ছাত্রদের এই করুণ দশা দেখে কাজী সাহেব বুঝাতে শুরু করেন হোয়াট ইজ সারে গামা বাদা নিশা। সারে বলতে যদি একটা মেয়ে, ওকে। আর গামা হলো শক্তিশালী একটা পুরুষ, পালোয়ান, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। সারে গামা নারী আর পুরুষ। মানে বাদা ফার্সি শব্দ, বাদা মানে মদ, ইয়াবা, বাবা, হিরোইন। বাদা মানে পৃথিবীর যত মদ আছে সব। একেবারে মারফতি কথা। আর নিশা তো বুঝি আমার নাবালক। বাদা নিশা, বাদা খেয়ে, মদ খেয়ে নিশাগ্রস্ত, কি লজ্জা। ঠিক না? বুঝতে পারছি না, হ্যাঁ, বুঝতে পারছি না, শোনো, এত সুন্দর করে বুঝিয়ে বলার পরও যারা বলে বুঝতে পারছি না। তারা মূলত শিক্ষিত নামের অশিক্ষিত, পণ্ডিত নামের মূর্খ। তাদের জন্য কাজী সাহেবের কাছে রয়েছে বিউটিফুল উপায়ে সারেগামাপার মানে বুঝার সুবিধা।
সারে গামা বাদা নিচ্ছে একদিকে একটা নারী লাগবে আর এদিকে গামা টাইপের একটা পুরুষ লাগবে আর এই দুইটাকে জিনায় লিপ্ত করার জন্য নিশাগ্রস্ত হওয়া লাগবে। বুঝি নাই তো আবার নিশাগ্রস্ত হওয়া লাগবে। এই কাজী ইব্রাহিম একই বিষয়ে এক এক সময়ে এক এক রকম কথা বলার ব্যাপারেও সমান পারদর্শী। আকাশের রং আর নারীর মনের মতন কাজী সাহেবের কথাও যখন তখন পাল্টে যায়। এই যেমন করেন এক ওয়াজে কাজী সাহেব বলছেন, আইনস্টাইন একটা চোর, নিউটন আরেক চোরের নাম।